মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই ইসলামের প্রথম খলিফা নিযুক্ত হন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা নিযুক্তর পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রথম ছোট্ট ভাষণে বলেন, আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই। আপনাদের সকলের সাহায্য ও পরামর্শ আমার কাম্য। আমি ন্যায় ও সত্যের পথে থাকলে আপনারা আমাকে সমর্থন করবেন, বিপথগামী হলে আমাকে উপদেশ দেবেন। আমি বরণ করব সত্য, বর্জন করব মিথ্যা। আমার চোখে ধনী নির্ধন, সবল দুর্বল সবাই সমান। আপনারা আমাকে যতক্ষণ মেনে চলবেন, যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসূলকে মেনে চলব, অন্যথায় আপনাদের নেতা হওয়ার আমার কোনো অধিকারই থাকবে না। খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি যথারীতি কাপড়ের ব্যবসার জন্য বাজারে যাচ্ছিলেন। রাস্তায় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সঙ্গে দেখা হলে তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছেন? জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ব্যবসা করতে বাজারে যাচ্ছি। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এভাবে বাজারে গেলে খেলাফতের কাজ কিভাবে চলবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার পরিবার পরিজনের ভরণ পোষণের কি হবে? জবাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার হাতে মুসলমানদের যে কোষাগার আছে তা থেকে আপনার ভরণ পোষণের খরচ বাবদ ভাতা নির্দিষ্ট করা হবে। যেহেতু আপনি সকল মুসলমানদের তরফে খেলাফতের কাজে নিয়োজিত আছেন, অতঃপর তারা দুজনে মিলে বিশিষ্ট ব্যক্তিবর্গের পরামর্শক্রমে একজন সাধারণ মুহাজিরের ভাতার সমপরিমাণ ভাতা খলিফার জন্য নির্ধারণ করলেন। একদিন খলিফার স্ত্রী কিছু মিষ্টি দ্রব্য খাওয়ার ইচ্ছা প্রকাশ করলে খলিফা বললেন, আমার কাছে অতিরিক্ত পয়সা নেই, আর বাইতুল মালের পয়সা জনগণের। খলিফার স্ত্রী বললেন, আমি দৈনন্দিন পারিবারিক খরচ থেকে কিছু কিছু করে সঞ্চয় করে মিষ্টি দ্রব্য আনার জন্য খলিফাকে অনুরোধ করি। কিন্তু খলিফা বললেন, অভিজ্ঞতা থেকে এটাই প্রমাণিত হয় যে এই পরিমাণ পয়সা বাইতুল মাল থেকে কম নিলে পরিবার পরিচালনায় কোনোরূপ অসুবিধা হবে না। অতএব খলিফার হুকুমে স্ত্রীর সঞ্চিত পয়সা বাইতুল মালে জমা করে দেওয়া হলো এবং তৎসঙ্গে তিনি নির্দেশ দিলেন, পরবর্তীতে এই পরিমাণ পয়সা যেন তার ভাগ থেকে কম করা হয়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণ ও সেনাবাহিনীকে 10টি অমূল্য উপদেশ দিয়েছিলেন। কাউকে প্রতারিত করো না, চুরি করো না, ব্যভিচার করো না, বিশ্বাসঘাতকতা করো না, কারো অঙ্গচ্ছেদ করো না, স্ত্রীলোক ও বৃদ্ধকে হত্যা করো না, খেজুর গাছ নষ্ট করো না, ফলবান বৃক্ষ নষ্ট করো না, শস্য বা শস্যক্ষেত নষ্ট করো না এবং প্রয়োজন ব্যতীত গবাদি পশু হত্যা করো না। সত্যবাদিতা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রধান পরিচয়। এর জন্য তাকে সিদ্দিক বা সত্যবাদী বলে ডাকা হতো। তার খেলাফতের জামানায় একজন বুড়ি, যাকে দেখাশোনা করার কেউ ছিল না, খলিফা স্বয়ং রাতের অন্ধকারে সেই বুড়ির ঘরদুয়ার বিছানাপত্র পরিষ্কার করে নিজ হাতে বুড়িকে খাওয়াতেন। এ তার দৈনন্দিন অন্যান্য কাজের মতোই এটাও ছিল একটি কাজ। নবীজির সাথী ইসলামের খলিফা, আল্লাহ কর্তৃক ঘোষিত ব্যক্তিত্ব, আখিরাতের নির্ভরপ্রাপ্ত হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক তৃণখণ্ড হাতে নিয়ে বলছেন, হায়, আমি যদি তৃণখণ্ড হতাম যা পশু খেয়ে ফেলত। কখনো বলতেন, আমি যদি কোনো মুমিনের শরীরের পশম হতাম যা কেটে ফেলা হতো। একদিন একটি ছাগলকে গাছের নিচে শুয়ে থাকতে দেখে দীর্ঘশ্বাস নিয়ে বললেন, হায়, আমি এই ছাগলের মতো হতাম, চলতাম ফিরতাম, গাছের ছায়ায় আরাম করতাম, তাহলে পরকালে কোনো বিচারের মুখোমুখি হতাম না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরিত্রের কথা বলতে গিয়ে অধ্যাপক মুহির বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একজন জ্ঞান প্রতারক হতেন, তাহলে তিনি কখনোই এমন একজন মহানুভব বিশ্বাসী বন্ধু লাভ করতে পারতেন না, যিনি শুধু বিচক্ষণ, দূরদর্শী ও জ্ঞানী ছিলেন না, সমগ্র জীবনে নিষ্ঠাবান ও সৎ ছিলেন। মাওলানা মুহাম্মদ আলী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, তার নম্রতা, একনিষ্ঠতা, অনাড়ম্বর জীবন, অতি সূক্ষ্ম নীতিজ্ঞান, গরিব দরদি মন, কঠিন সংকল্প, ক্লান্তিহীন অধ্যাবসায়, সর্বোপরি এক আল্লাহতে অটল ও অফুরন্ত বিশ্বাস প্রভৃতি চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ইতিহাসে মহানবীর পরই
সৈয়দ আমির আলী বলেন, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গুরু অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় দৈনন্দিন জীবনে আচারে ব্যবহারে একেবারেই অনাড়ম্বর ছিলেন। তিনি কোমল অথচ কঠোর ছিলেন। জনসাধারণের কল্যাণে ও নতুন রাষ্ট্রের শাসনাকার্যে তিনি সর্বশক্তি নিয়োগ করতেন। তিনি এতই নম্র ছিলেন যে সব কথাই বলতেন, আমাকে আল্লাহর খলিফা বলো না, আমি আল্লাহর রাসূলের খলিফা মাত্র।